আমি মাঝে মধ্যে মন খারাপ করে আমার স্ত্রীকে বলি, আমার কি কোনোদিন এই জীবন আসবে? কিছু করতে হবে না, আমার কিছুই চিন্তা করতে হবে না, আমি শুধু ঘুমাবো আর লিখবো আর লিখবো। তো আমার স্ত্রী বলেছে অবশ্যই আসবে। শখ করে কফি বানানো শিখেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমি কফির দোকান দিব, তুমি শুধু লিখবা আর লিখবা। আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছরের গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি, এটা আমার স্ত্রীর জন্য। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম ধন্যবাদ। কথাগুলো বলছিলেন আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে নিজের লেখা উপন্যাস আমি আবু বকর নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। স্ত্রী প্রসঙ্গে এসব কথা বলতে গিয়ে নিজের অজান্তেই কেঁদে ফেলেন ডক্টর আসিফ নজরুল। অনুষ্ঠানে বিগত সরকারের শাসনামল নিয়ে আসিফ নজরুল বলেন, এমন একটা দেশে বসবাস করতাম, আমার দুঃখ লাগে। আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সে একজন বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমাকে বলল, আমি আর তোকে ফোন দিব না, তুইও আমাকে আর ফোন দিবি না। এমনকি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, যে মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি। নিজের লেখা উপন্যাসটির রচনার প্রেক্ষাপট ও প্রতিবন্ধকতা তুলে ধরতে গিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, গত 15 বছরে আমরা যে নরকীয় শাসন সহ্য করেছি, এটার পেছনে আমাদের কালেকটিভ কাপুরুষতা ছিল। জানি না আমরা কি পাপ করেছিলাম, যে দেশে শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম। তিনি আমাদের সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিলেন। ত্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা আওয়ামী লীগের রাজনীতিকে আমরা ঘৃণা করতাম, সেটা আমরা এখনো করে আসছি। আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে অলিখিত নিয়ম হয়ে গেছিল বাংলাদেশে 3টা বিষয়ে কথা বলা যাবে না। একটা হলো শেখ হাসিনা সম্পর্কে, আর দ্বিতীয়টা হলো ভারত সম্পর্কে। আর সর্বশেষ ঘটনা, রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলো ছাত্রকে টেনে নিয়ে গিয়ে পিটালো ছাত্রলীগ। আমি একমাত্র শিক্ষক, তাদের পাশে দাঁড়িয়েছিলাম।